মেলায় এসে এই প্রথম 2টা রাইডারে উঠে আমি প্রচন্ড ভয় পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের 7 দিনের ভিডিও। এবারে ঈদে কোথাও যাওয়া হয়নি, ঘরে বসে ঈদের 7টা দিন পার করে ফেলেছি মেয়েদেরকে নিয়ে। ঘরে বসে থাকতে থাকতে একটু খারাপ লাগছিল, তাই চলে আসলাম মেয়েদেরকে নিয়ে মেলায়। আমরা প্রায় সময় এই জায়গাটা ঘুরতে যাই, এই জায়গাটা আমাদের কাছে মনে হয়, তাই চলে আসে এখানে। অনেক বড় একটা এরিয়া নিয়ে এই জায়গাটা, এখানে মেলার কোনো অভাব নেই। এক এক জায়গায় মেলা বসানো হয়েছে, সেই সাথে রাইটারও কোনো অভাব নেই। প্রথমে কিন্তু আমরা একটা মেলায় ঢুকেছি, আর এই যে আমার মেয়ে ভাবছিল এটা একটা খেলনা, তাই ছবি তুলতে গিয়েছিল। পরে দেখে এটা একটা ডাস্ট, তাই সেখান থেকে আবার চলে আসলো। আর এই যে এই পৃথিবীতে আমার মেয়ে উঠবে, তাই দেখলাম এখানে উঠা যাবে কিনা। পরে দেখি এখানে অনেক লম্বা সিরিয়াল, মনে হলো এখানে অনেক সময় লাগবে উঠতে, তাই আমরা ভাবলাম এখানে তো আরো অনেক মেলা আছে, সেখানে যেয়ে দেখি কি অবস্থা। তো আমরা এই মেলার থেকে বেরিয়ে অন্য একটা মেলায় চলে গেলাম। আমাদের কিন্তু এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল, তাই যেখানে একটু বেশি সিরিয়াল সেখান থেকে চলে যাই। এই যে আমরা আরেকটা পৃথিবীর সামনে কিন্তু যাইতেছি, সেখানে যাইয়া দেখি কি অবস্থা। মনে হচ্ছে সেখানে তেমন একটা ভিড় হবে না, তো আসলে এখানে তেমন একটা ভিড় ছিল না। তো এখানে এসে আপনাদের ভাইয়া আমার জন্য আর মেয়ের জন্য 2টা টিকিট কাটছে। এখানে তেমন একটা ভিড় নেই, তাই আমরা কিছুক্ষণ পরেই পৃথিবীতে উঠেছি। তাই এখানে বসে আশেপাশের থেকে কিছু ভিডিও তুলে নিলাম। আমরা যেই সাইডে বসেছিলাম সেখান থেকে তেমন একটা ভিডিও করা যায়নি, আমাদেরকে উপরে উঠায় রাখছে, তারপর আবার লোক নামাচ্ছে আবার উঠাচ্ছে। যখন পুরাটা ভরা হবে তখন এটা চালু করবে। আমি কিছুক্ষণ ভিডিও করার পরে আমার মেয়েকে দিলাম ভিডিও করতে। এখানে কিন্তু আমার 2 মেয়েকে নিয়ে বসেছি, সাথে 2টা আপুও ছিল। আর এই তো এটা এখনই চালু করে দিবে। তো এই পৃথিবীটা চালু করার পরে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আমার কাছে এমন মনে হয়েছিল আমাদেরকে উল্টায় পাল্টায় ঘোরাচ্ছে। আমি কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিলাম। পাশের একটা আপু তেমন একটা ভয় পায়নি, সে এমনিতেই চিল্লাচ্ছিল। তারপর সেখান থেকে নেমে আমরা আবার একটু হাঁটাচলা করছি। তারপর এই আচার থেকে মেয়ে আর আমি আচার কিনে নিলাম। আর মেলার ভিতরে খাবারের জিনিসপত্র আসলে অনেক দাম। বাইরে যেটা 10 টাকা দেয় সেটা এখানে 20 টাকা দেয়। তারপর এই যে ঘোরাঘুরি শেষে মেয়ে বলতেছে নৌকা উঠবে, তাই আমরা দাঁড়িয়ে এখানে নৌকা উঠার জন্য অপেক্ষা করছি। শেষ বিকালে আসছি, তাই রাত হয়ে গেছে। রাতে কিন্তু এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। তারপর এই যে আমরা নৌকা উঠে বসেছি, আর নৌকাতে কিন্তু আপনাদের ভাইজাও উঠেছে, তাই ছোট মেয়ে তার কোলে বসেছে। আর এখানেও উঠে কিন্তু আমি অনেক ভয় পেয়েছি। যখন এটার স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে আমার পায়ের নিচে কিছুই নেই, আমি এখনই পড়ে যাব। যাই হোক, মনে মনে কিন্তু আমি দোয়া পড়ছিলাম। আর যেখানে উঠে আমার অনেক ভয় লাগে, তখন সেখানে না নামা পর্যন্ত আমি দোয়া পড়তেই থাকি। যাই হোক, অবশেষে নেমে মেয়েদেরকে নিয়ে ফুচকা খেতে চলে আসলাম। আর এই তো আমার ছোট মেয়ে বসে আছে, সেও আমাদের মতো ফুচকা খাবে, তাই সে এখানে কিছুই খেতে পারেনি। তাকে পরে এখান থেকে অন্য খাবার কিনে দেওয়া হয়েছে। যাই হোক, ফুচকা খাওয়ার পরে কিন্তু আমরা বাসায় চলে গেছি। বাইরের ভিডিও আমি তেমন একটা করি না, তারপরও আপনাদের জন্য এতটুকু করলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।